এমন লোককে কি সালাম দেওয়া উচিত যে সালাম দিলে বিরক্ত বোধ করে? সালাম যদি কেউ নাও নেই, আপনি সালাম দিলে আপনি সওয়াব পেয়ে যাবেন। সুতরাং সালাম দেওয়াটা আপনার কাজ। এখন সেই লোক কী বোধ করলো, সে কি বিরক্ত বোধ করলো, না ঠাট্টা বোধ করলো, না সে মানে বিষয়টাকে আলাদা অন্য কোনো কিছু হিসেবে গ্রহণ করলো, এটা আপনার দায়িত্ব নয়। আপনি সালাম দিলেই আপনি সালামের ফজিলত আপনি পেয়ে যাবেন। হতে পারে যে মানে প্রথম দিন হয়তো বিরক্ত বোধ করতে পারে, কিন্তু আস্তে আস্তে তার মধ্যেও চেঞ্জ আসতে পারে। তার মধ্যে যেহেতু সালাম এর একটা প্রভাব আছে, এর একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে, যে তাৎপর্যের কারণে সালাম যখন আপনি দেবেন তখন তার মধ্যে পরিবর্তন আসবে। প্রথম দিন হয়তো একটু বিরক্তি ভাব দেখাতে পারে, কারণ আমাদের অনেক লোকেরই সালামের যে বৈশিষ্ট্য এর জ্ঞান নেই। অনেকে মনে করেন যে সালাম দিলে লোকটা মনে হয় ভয় করেছে, না আমাকে সালাম দিল কেন। আবার কেউ আছেন সালাম দিলে মনে করে যে কি সালাম দিয়ে কেন, হয়তো কিছু পেতে চায়। হ্যাঁ, মানে কারণ অনেকে সালাম দিয়ে মনে করে যে ভিক্ষাবৃত্তি করার জন্য সালাম দেওয়া হয়ে থাকে। তো আমাদের দেশে সালামের বিভিন্ন মিনিং আছে, মানে বিভিন্ন ধরনের মিনিং। একজনকে সালাম দিলে তিনি মনে করেন যে লোকটা মনে হয় আমার কাছ থেকে কোনো মতলব হাসিল করার জন্য চাচ্ছে। তো এই যে মানে সালামের যে বিভিন্ন ধরনের মিনিং থাকার কারণে, আর যে সালাম সম্পর্কে যার জ্ঞান নেই অথবা দিন সম্পর্কে জ্ঞান নেই, তাকে যদি সালাম দেওয়া হয় তাকে সে মানে স্বাভাবিকভাবেই কম বেশি বিরক্তি বোধ করতে পারে। কিন্তু তারপরেও ইমানদার ব্যক্তিগণ, মুসলিমগণ সালাম দিয়ে যাবেন, কারণ সালাম দিয়ে গেলে তার লাভ হয়ে যাচ্ছে, তিনি তো তার মানে বেনিফিট পেয়ে যাচ্ছেন, তার মানে জমা হচ্ছে, তার অ্যাকাউন্টে ভালো মানে আল্লাহর পক্ষ থেকে সওয়াব জমা হয়ে যাচ্ছে। সুতরাং তিনি এই কাজটি করবেন। এই কাজটি করলে কি হবে, হতে পারে যে যিনি আজকে বিরক্তি বোধ করছেন আগামীকাল থেকে তিনিও সালাম দেবেন, এটাই হতে পারে। আজকে যিনি শত্রু তিনি আগামীকাল হয়তো বন্ধু হয়ে যেতে পারেন, সেটা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন।